গিয়েছিল এবং 2 দিন ধরে আমরা সবাই চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন আমরা দ্রুতভাবে উদ্ধার করতে পারি। ফায়ার সার্ভিস ছিল এবং ফায়ার সার্ভিস যখন বললো তাদের কাছে পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল না, আপনারা জানেন, সাথে সাথে আমরা তাৎক্ষণিক স্থানীয়ভাবে 2টা এক্সকাভেটর এবং রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এক্সকাভেটর, মোট 3টা এক্সকাভেটর এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে। আমরা তারপরেও খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন আমরা দ্রুততম সময় এবং শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় যেন উদ্ধার করতে পারি, কিন্তু আসলে আল্লাহর ফয়সালা তো আলাদা ছিল, আমরা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারিনি। আর এখন আমি আসলে এসেছিলাম আর কিছুই না, শুধু নিহত শিশুটির পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই, তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি, সেই জন্যই শুধু আশা। আর কোন ধরনের সহযোগিতা কি দিচ্ছেন আপনারা? সহযোগিতা বলতে বললাম, আমি এসেছি শুধুমাত্র তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এরপরেও আমরা জাস্ট কিছু শুকনা খাবার, যেহেতু শীতকাল, কিছু কম্বল এবং আমরা 25,000 টাকা এনেছি। তার আসলে এটা হলো সৎকার কাজে যেটা সর্বোচ্চ সরকারি পর্যায়ে থেকে সহযোগিতাটা থাকে, সেটা আমরা এনেছি। আমরা তার বাবার হাতে পরিবারের পক্ষ থেকে যদি আরো সহযোগিতা নিয়ে করে, যদি আবেদন করে, আমি এটাও কথা বলেছি, এই ক্ষেত্রে এটাই সর্বোচ্চ। পরিবারের পক্ষ থেকে যদি আরো আবেদন করে, আমরা অবশ্যই সেটাকে খুবই সদয়ভাবে এবং খুবই পজিটিভ ভাবে দেখে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি যে বোরিং গুলো ছিল বা যে বোরিং অবৈধ বোরিং এ এই শিশুটি পড়ে মৃত্যু হলো, সেই শিশুটি যে পড়ে মৃত্যু হলো অবৈধ বোরিং এ, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা? আচ্ছা, প্রথমত আমরা ইতিমধ্যে গত পরশুদিনই যেদিন ঘটনাটা ঘটেছে, বিএমডিএকে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং সেগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। ইতিমধ্যে বলা যায় কাজ শুরু করে দিয়েছি। এটার প্রেক্ষাপটে অনেকে বিচার চাচ্ছে, এটার ব্যাপারে কি বলবেন? বিচারটার বিষয় আমরা যে শিশুটি ভিকটিম আর কি, তার পরিবার থেকে অভিযোগ করলে আমরা অবশ্যই সেটা মামলা নিয়ে আমরা সেভাবে পরবর্তী যে কার্যক্রম সেটা আমরা। কিন্তু অভিযোগ যদি পরিবার না করে, আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো এটা ব্যবস্থা নেওয়া যায় কিনা? পদ্ধতিটা তো এইটাই যে একটা অভিযোগ আসতে হয়, তারপরেও আমি অভিযোগ আসতে হয়, তার পরবর্তীতে আমি আজকে সকালে ওসির সাথে কথা হয়েছে যে অভিযোগ আসলে আমরা সাথে সাথে অ্যাকশন নিব। আর যদি অভিযোগ নাও আসে, সেক্ষেত্রেও আমাদের আইনি যত সুযোগ আছে সেটার জায়গা থেকে আমরা আমাদের পক্ষ থেকে কাজ করব। কিন্তু অবৈধ কাজে যেটা এই ঘটনাটা ঘটলো, দুর্ঘটনা বলেন বা একজনের মৃত্যু ঘটলো, সেক্ষেত্রে পরিবার যদি অভিযোগ না করে, সরকারিভাবে কোনো অভিযোগ দিয়ে সেটাকে মামলা করা যায় কিনা, আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা? যদি অভিযোগ নাও করেন, সেক্ষেত্রেও আমাদের আইনি যত রকমের সুযোগ আছে সেই জায়গা থেকে আমরা অবশ্যই কাজ করব। আপনারা ওই আসামিটাকে গ্রেপ্তার করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? ঠিক আছে, ধন্যবাদ।